সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের ব্যাকলগ সংক্রান্ত মাসিক আলোচনা, প্রত্যেক মাসে একটা আলোচনা থাকে। মার্চ মাসের আলোচনাটি আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। বিভিন্ন ক্যাটাগরিতে যারা আবেদন করতে যাচ্ছেন এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, সিটিজেনশিপ থেকে শুরু করে পার্মানেন্ট রেসিডেন্সি, টেম্পোরারি রেসিডেন্ট ভিসা, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা সাবমিট করেছেন সেগুলোতে অনেক ক্যাটাগরি অ্যাপ্লিকেশন নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্ট পাচ্ছেন না। কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রসেসিং টাইম যেটা দেখাচ্ছে সেই সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন রেজাল্টটা এখনও বের হয়নি। এই ধরনের কষ্টে যারা আছেন তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাকচুয়ালি ব্যাকলগের মধ্যে আছে। তো এই ব্যাকলগের ওভারঅল যে তথ্য, সেখানে একটা পজিটিভ নিউজ, সেটা এখানে কার্ভটা আপনারা দেখতে পাচ্ছেন। আগের তুলনায় ব্যাকলগের সংখ্যা কমে গেছে, বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্ট ক্যাটাগরিতে ওয়ার্কার, স্টুডেন্ট, ভিজিটর, তাদের প্রসেসিং টাইমগুলো আগের তুলনায় দ্রুত প্রসেস হচ্ছে, সময় কমের মধ্যেই তারা রেজাল্ট পাচ্ছেন। এটা একটা আশান্বিত খবর। পার্মানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে যারা আবেদন করেছেন ক্ষেত্র বিশেষে এগুলো কম বেশি হচ্ছে। সব কিছু মিলিয়ে আমাদের আজকের তথ্যগুলো উপস্থাপিত হবে। আশা করছি আমাদের সাথে যারা আগ্রহী তারা থাকবেন এবং তথ্যগুলো জেনে উপকৃত হবেন। Canada immigration backlog finally drops below 1 million in 2026. 4-5 মাস পরে কানাডাতে ব্যাকলগে থাকা সংখ্যাটা 1 মিলিয়ন বা 10 লক্ষের নিচে নেমে এসেছে। এটা একটা গুড সাইন। Immigration, Refugee and Citizenship Canada updated its official application inventory dashboard on March 17, 2026 with data reflecting files under processing as of January 31st, 2026. তো 31শে জানুয়ারি 2026-এর আগ পর্যন্ত যে তথ্যগুলো স্ট্যাটিস্টিক্স কানাডা সংগ্রহ করতে পেরেছে এবং যেগুলো প্রপার ওয়েতে তারা সাজাতে পেরেছে, সেগুলোই 17 মার্চে এসে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এগুলোকে পাবলিশ করেছে। তো তার আলোকে আমরা বিষয়গুলো আপনাদের সামনে ডিসক্লোজ করছি। বর্তমানে ওভারঅল ব্যাকলগ অ্যাপ্লিকান্টের সংখ্যা 9,90,300, আগের তুলনায় 24,400 কমে গেছে ব্যাকলগে। আগে ছিল 10,14,700, সেটা কমে এখন এটা 24,000 কমে এটা 9,90,300। তো 9,90,300 জন ব্যক্তি প্রকৃতপক্ষে কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে যে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম দেখাচ্ছে সেটার মধ্যে তাদের রেজাল্টগুলো পাচ্ছেন না। তার থেকেও বেশি সময় ধরে তাদেরকে ওয়েটিংয়ে থাকতে হচ্ছে। এখানে আমরা যদি টোটাল বিষয়টা দেখি, বর্তমানে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে 20,92,000 অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। তো এর মধ্যে 9,90,300 অ্যাপ্লিকেশন ব্যাকলগে এবং স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে 11,01,700টি অ্যাপ্লিকেশন। আগের মাসের তথ্যটি ওখানে পাশাপাশি রাখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের বিষয়গুলো যদি দেখি, তাদের টোটাল ইনভেন্টরিতে রয়েছে 9,95,500টি, আগে ছিল 9,73,800। তো পিআর প্রোগ্রামে আমরা দেখতেছি কম্পারেটিভলি বেশি অ্যাপ্লিকেশন অন প্রসেসিংয়ে রয়েছে। ব্যাকলগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আগের মাসে ছিল 5,27,500, সর্বশেষ 5,35,300। ব্যাকলগের সংখ্যাও বেড়ে গেছে। তো সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে আগে প্রসেস হয়েছিল 4,46,300 এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে 4,60,200। এখানে ব্যাকলগের যে পার্সেন্টেজ 54%, আগেও ছিল, বর্তমানেও 54%। তো 100 জনের মধ্যে 54 জনের অ্যাপ্লিকেশনগুলোই ডিলে হচ্ছে। মাত্র 46% ব্যক্তিরা স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিংগুলো পাচ্ছেন। তো এই ক্যাটাগরিটা নিঃসন্দেহে আপনাদের যে টাইমটা আপনারা ধারণা করেন তার থেকে বেশি সময় নিচ্ছে। টেম্পোরারি রেসিডেন্টদের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা পাচ্ছি টোটাল ইনভেন্টরিতে 8,45,900টি অ্যাপ্লিকেশন অন প্রসেসে রয়েছে। ব্যাকলগে রয়েছে 3,94,700। সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে প্রসেস হচ্ছে 4,50,700।
তো ব্যাকলগের পার্সেন্টেজ এটা 47%। ওভারঅল টোটাল অ্যাপ্লিকেশনের 47%, অর্থাৎ 100 জনের মধ্যে 47 জন ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রেজাল্টগুলো পাচ্ছেন না, তাদেরকে মোর ওয়েটিংয়ে থাকতে হচ্ছে। সিটিজেনশিপ ব্যাকলগ শোজ 8 straight month of increases। তো এখানে আমরা দেখলাম সিটিজেনশিপ গ্র্যান্টের জন্য যারা আবেদন করেছেন তাদের এখানে ব্যাকলগের সংখ্যা 1000 বেড়ে গেছে কম্পারেটিভলি। আগে ছিল 59,300, সেটা হয়ে দাঁড়িয়েছে 60,300। টোটাল ইনভেন্টরিতে আমরা যদি নজর দিই, এখানে 2,51,100টি অ্যাপ্লিকেশন রয়েছে। অন প্রসেস ব্যাকলগে 60,300, সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে প্রসেস হচ্ছে 1,90,800। ব্যাকলগের পার্সেন্টেজ আগেও ছিল 24%, এখনও 24%। তো এখানে আমরা যদি একটু কম্পেয়ার করি 2025 সালের যে এভারেজ ছিল মান্থলি প্রসেসিং, পিআর ডিসিশন দেওয়া হয়েছে এভারেজে মাসে 36,750, যেটা এই বছরে এসে জানুয়ারিতে ছিল 32,400, আগের তুলনায় কম। নিউ পিআর ওয়েলকাম 32,800, এখানেও সংখ্যা কমে গেছে 24,100। স্টাডি পারমিট ফাইনালাইজড 50,490 পার মান্থ, এবং এখানে জানুয়ারিতে ছিল 34,200। ওয়ার্ক পারমিট ফাইনালাইজড 1,10,740, এইটা বেড়ে গেছে, এই জায়গাতে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি আমরা 1,36,700। তো ওয়ার্ক পারমিট আউটসাইড কানাডা বলি, ইনসাইড কানাডা বলি, এগুলো প্রসেসিং অনেক র্যাপিডলি হচ্ছে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 55% ব্যাকলগ রয়েছে এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন যে পিএনপি রয়েছে সেগুলোতে, এবং এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন পিএনপিতে যেটা বলতেছে যে পিএনপি এক্সপ্রেস এন্ট্রি প্রসেসিং স্ট্যান্ডস অ্যাট 7 months and the queue grow by 600 to roughly 13,000 applicants. ফ্যামিলি স্পন্সরশিপ অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে represent the most stable category, IRCC projected the backlog would hold 20% for January 2026, and spousal sponsorship processing remains at 15 months for outland applicants. নন কুইবেকের জন্য ইনল্যান্ড স্পাউজাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে 21 মাস সময় লাগতেছে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সরশিপ ইমপ্রুভ হচ্ছে, এখানে 33 মাসের মধ্যে আউটসাইড কুইবেকে প্রসেস হচ্ছে। Temporary resident applicants are seeing the most improvement in absolute terms. The overall temporary resident backlog dropped by 33,200 applications, and work permit processing continues to be strong. ভিজিটর রেকর্ড এক্সটেনশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি একটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে। রিমেইন মেজর কনসার্ন, হাউএভার with processing now is stressing to approximately 245 days, and increase 84 days since January 2028. Anyone planning to extend visitor status should file well in advance to maintain implied status. তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। পরিশেষে যে কথাটি বলবো সেটা হলো যে কানাডাতে বিভিন্ন ক্যাটাগরিতে যারা আবেদন করে ওয়েটিংয়ে রয়েছেন, বিভিন্ন কারণে অকারণে ব্যাকলগে আপনাদের অ্যাপ্লিকেশনটা থাকতে পারে। যদি আপনি অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্টটা পান, AOR যদি পান, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা গভর্নমেন্ট অবশ্যই একটা রেজাল্ট দিবে, সেটা দেরিতে হোক, পরে হোক, আগে হোক, এটার রেজাল্ট আপনি পাবেন। এই বিষয়ে মোটামুটি কনফার্ম থাকা যেতে পারে। সময় অনেক ক্ষেত্রে বেশি লাগে, কম লাগে, কী কারণে বেশি লাগে সেটা অনেকগুলো বিষয় রয়েছে। তো যেগুলোতে বেশি সময় লাগে স্ট্যান্ডার্ড টাইমের থেকে বেশি, সেগুলোই ব্যাকলগে থাকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।